নাইট নিউ ব্লগ। তো আজকে যে 26 অক্টোবর, আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আজকে একটা বার্থডেওয়ালা ব্লগ হতে চলেছে, আশা করি সবার খুব ভালো লাগবে। কিন্তু স্টার্টিং হচ্ছে ব্লগটা প্রচণ্ড একটা খারাপ একটা ভাঙা ভয়েস দিয়ে, আর কিচ্ছু করার নেই। আমি কালী পুজোর ব্লগে অলরেডি মেনশন করে দিয়েছি আমার প্রচণ্ড শরীর খারাপ, ইভেন এখনও প্রচণ্ড শরীর খারাপ, কারণ আমার বার্থডে শুরু হয়ে গেছে কিন্তু মিড নাইট, এখন ভোর হতে চলেছে। কিন্তু তখন আমি ফর্মালি কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু খুবই শরীরটা খারাপ আর সেভাবে ইচ্ছাও করছিল না। আর দাদাভাই হঠাৎ করে ফোন করে ডেকেছে নিচে, সেভাবে উপরে গিয়ে মানে সেভাবে আমি প্রিপেয়ারও ছিলাম না, জাস্ট ভিডিও করেছি, সেগুলো আমি অ্যাড করে দেবো। আর আজকে আমার মনে হলো কোনো ফর্মালি আমি ইন্ট্রোডাকশন স্টার্ট করিনি, ওই কারণে আমি এখন ফর্মালি এটা একটা ইন্ট্রো স্টার্ট করছি। আজকে ব্লগটা দেখতে আশা করি খুব ভালো লাগবে। আমিও জানি না, আগে আগে দেখো ওটাই কেয়া, তো সেইভাবে দেখো কী হতে চলেছে। তো কিছু তো সেলিব্রেশন হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর শেষ অবধি দেখবে ব্লগটা। চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আরেকটা জিনিস বলতে আমি একদম ভুলে গেছিলাম, সেটা হচ্ছে 12টার সময় প্রচুর ফোন কলস পেয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছি, মেসেঞ্জারও পেয়েছি। তো প্রত্যেককে থ্যাঙ্কস, কারণ হচ্ছে 12টার সময় উইশগুলো আমার কাছে প্রচণ্ড স্পেশাল হয়। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর আই গেস কালকে আরও অনেক উইশ পাবো। তো গুড মর্নিং এভরিওয়ান। তো ঘুম থেকে উঠে গেছি, একটু সকাল সকালে উঠেছি। আজকে 9টার সময় ঘুম হয়ে গেছে, কারণ হচ্ছে এতটাই ঠান্ডা লেগেছে, ঘুমোতে পারছি না, কষ্ট হচ্ছে। তো উঠে পড়েছি। এখন উঠে হচ্ছে একটু নর্মাল ব্রেকফাস্ট করে একটু দেখি লোকজনে কল টল করেছিল, সেগুলো ধরতে হবে। আর ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রচুর উইশেস এসছে, সেগুলো রিপ্লাই দেবো। তো আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে রিপ্লাই দিই, ভালো লাগে আমার। তো এটা করে নিই, করে তারপরে হচ্ছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো এখানে রান্না বান্না চোরদর্য শুরু হয়ে গেছে। কি কি রান্না হয়েছে বলো? ভাত, পোলাও, ভাত হয়েছে, পোলাও হয়েছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, লাল শাক ভাজা, কলা ভাজা, এদিকে তোমার ডাল হয়েছে, চিংড়ির মালাইকারি হয়ে গেছে, মাংস হয়ে গেছে, এদিকে পাবদা মাছের তেল ঝাল হয়ে গেছে, ভাঙন মাছের তেল ঝাল আর একটা ঝাল টাইপের করে, নিহেড়ের ঝুড়ো, আর আমার লুচিটা বাকি রয়ে গেছে। নেহেরে মাছটা অ্যাকচুয়ালি বার্থডেতে করবে না বলেছিল, কিন্তু আমার নেহেরে মাছ খেতে খুব ভালো লাগে। নেহেরের একটা সুন্দর নাম আছে, কি নাম আছে? লোটে। এটা হবে আমার প্রচন্ড ভালো লাগে খেতে। পাতুড়িও হয়ে গেছে ভেটকি মাছের। আমার ওই জন্য আমি এটা আর কি করলাম। তো এক্ষুনি আমার ফোনে দুটো মেসেজ এলো, একটা হচ্ছে সুইগি থেকে, একটা মাইগ্রাম থেকে। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ। তো অন্বেষা আমার জন্য কেক পাঠিয়েছে সুইগি থেকে, তো ওকে অনেক অনেক থ্যাঙ্কস। ও এবছর আসতে পারেনি, ও বেড়াতে গেছিল, সবে এসেছে বাড়িতে। এসে ও বাড়িতে কিছু অকেশন রয়েছে, যে আসতে পারেনি, আর ওর অফিসে জয়েন করে দেবে ওই কারণে। তো এই কেক পাঠিয়েছে, অনেক অনেক থ্যাঙ্কস। গিফটও আসবে দুদিন পরে, আমার কাছে মেসেজ এসে গেছে। তো মানে খুব খুব ভালো লাগলো, সারপ্রাইজডও হলাম। তো এখন আমি আমার বাড়ির কেকটা আনতে যাচ্ছি। এখন আমি নিজের জন্মদিনে নিজে সব কিছু করি, সুতরাং নতুনত্ব কিছু নয়। তো আমি নিয়ে আসি, আমি সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে আমিই করি। অ্যাকচুয়ালি লোকের প্রচণ্ড অভাব। তো করে তারপরে হচ্ছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফিরে এসে। তো এখন চলে এসছে মেয়ে অমরতা, এখন এখান থেকে কেক নিয়ে নেবো। ব্ল্যাক ফরেস্ট। হ্যাঁ নাম হবে। তো আমি এখানে চান টান করে ফ্রেশ হয়ে গেছি আর রেডি হয়ে গেছি, আর এরকম একটা রেড ড্রেস পরেছি। এটা হচ্ছে আজকে ফ্লিপকার্ট থেকে এলো, মানে আসার কথা ছিল 3 দিন পর, বাট আজকে লাকিলি চলে এসেছে। আর ওখানে হচ্ছে মা টেবিল প্রিপারেশন করছে, ওখানে টেবিল কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে লাঞ্চ করতে বসবো। তো এই টেবিল প্রিপারেশন চলছে, আর পেছনে এই ব্যাকগ্রাউন্ডটা এটা সাজানো হয়েছে। আর এখানে মা হচ্ছে সব কিছু রেডি করে দিচ্ছে, করে দিয়ে তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে, লাঞ্চ।
প্রচুর খেটে খুটে রান্না বান্না করেছে। মা বলো, তুমি বলো কি কি রান্না করেছো? সাদা ভাত, পোলাও, লুচি, হ্যাঁ, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, কলা ভাজা, নিহেড়ের ফ্রাই, দেখাও এগুলো। নিহেড়ের ফ্রাই, তারপরে পাবদা মাছের তেল পাবদা, রুই মাছের ফুলকপি রুই মাছ, আর চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের পাতুরি, আর ভাঙন মাছের ঝাল, মাংস, আর চাটনি, পায়েস, মিষ্টি, স্যালাড আর মিষ্টি আছে এখানে। আর ক্ষীর দইটা, এটা একটা ক্ষীর দই দাদা ভাই এনেছে কালকে স্পেশালি। হালকা স্ন্যাক্স, এই আছে দুটো আর কেক দুটো রয়েছে। কেক, এটা বাড়ি থেকে, এটা হচ্ছে অন্বেষা দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। ও মা বলো কেমন লাগছে? মা খুব সুন্দর, মেয়ে তো বড় হতে হতে বুড়ো হয়ে গেল, কেমন লাগছে? ভালো লাগছে, সত্যি ভালো থাকলে চলবে। আচ্ছা, তো এখানে এখন সেট আপটা চলছে, আমি এখানে ইনস্ট্রাক্ট করছি। আর আমাদের গুড্ডু বল, এই সোফাটা কোনো কাজেই লাগে না। হ্যাঁ, মানে এই ঘরে এইটা আছে, এই জন্য অন্য সোফাতে ঢোকানো যায় না, এই জন্য এটাকে দিয়ে আমরা ফটোশুট করি আর কি। আর এছাড়া কেউ বসেও না কোনো সারা বছর। তো এই হচ্ছে সেট আপ তৈরি হচ্ছে। তো এই হচ্ছে একটা সেট আপ বানানো হয়েছে লাস্ট ইয়ারের মতো। তো এই সেই বড় একটা বেলুন, আর এখানে আমি দেখা, আমাকে দেখা, এই হচ্ছে কাস্টমাইজ টি শার্ট পরে রেডি হয়ে গেছি ফটোশুটের জন্য। ক্যামেরাম্যান এবছর ভালো পারফর্ম করতে পারছে না, না তুলে 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 এই হচ্ছে অভ্যেসটা চলে গেছে। কত শেখাবো, ট্রেনিং এ কত বছর রাখবো? ছোট থেকে ট্রেনিং এ রয়েছে, ওর 21 বছর হয়ে গেল, এখনো ট্রেনিং কমপ্লিট হচ্ছে না। আমি আর কি বলবো। যাই হোক, এই বানিয়ে গুছিয়ে দিচ্ছি, এরপরে কেক ফেক কাটবো, তারপরে হচ্ছে চলছে। You said never let me go. 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 You It never worked out fine. I watched it fall away. It slipped right through my fingers as I heard you say. You said never let me go. You said never let me go. You said never let me go. You said No time to be scared. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, and let's live tonight. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.
দিদি চলে যা দুটা খান দুটা ফুলটা খেয়ে নেবেন তো মানে কেক টেক কাটা হয়ে গেছে, কেক কাটা নিয়ে হচ্ছে মানে ছবি একটা ভালো আসেনি ডিপির জন্য, যেটা গুড্ডু ওই জন্য ঝাড় খেয়েছে। আগে মানে মারাত্মক একটা ছবি তুলেছিল, সেটা আমার বহু দিন মানে ডিপি ছিল, মানে ইভেন কদিন আগেও ছিল ফেসবুকে, কিন্তু এবারে হচ্ছে সেরকম একটা বিশাল কিছু মানে একটা ছবি আসেনি, তো কিছু করার নেই। তো সেই জন্য আর কি মানে কেক কাটা হয়ে গেছে, তারপরেও হচ্ছে একটু এদিক ওদিক করে ছবি তোলা হচ্ছিল যাতে বোঝা না যায়, বাট ওই আর কি মনের মধ্যে কিছু হয়নি, বাট ঠিক আছে মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। তো আমাদের কেক ফেক কাটা হয়ে গেছে, এখন বাজে 9:30, এখন আমি যাচ্ছি মিষ্টি কিনতে, কালকে ভাইফোঁটা, কালকে সকাল সকাল সবাই এখান থেকে ভাইফোঁটা নিয়ে অফিস যাবে, তো ওই জন্য এখন ছুটে ছুটে যাচ্ছি মিষ্টি কিনতে, কারণ মিষ্টির দোকানে প্রচণ্ড রাশ থাকবে নিশ্চয়ই কালকে ভাইফোঁটা, তো ওই কারণে হচ্ছে এখন যাচ্ছি, পাওয়া যাবে কি ঠিক নেই, তো আমি একাই যাচ্ছি মিষ্টি কিনতে। তো মিষ্টি কিনে আসা হয়ে গেছে, এখন হচ্ছে বার্থডে রাত্রেবেলা ডিনারে হচ্ছে আমাদের পাড়ায় আমাদের কমপ্লেক্সে খাওয়া দাওয়া রয়েছে, ওখানেই যাচ্ছি, ওখানেই খাওয়া দাওয়া হয়ে আছে, সকালে খাওয়া দাওয়া সব ফ্রিজে চলে গেছে, ওটা 2-3 দিন ধরে খাবো, তো এখন হচ্ছে আমি ডিনার খেতে যাচ্ছি আমাদের মানে কমপ্লেক্সে। তো আমাদের কমপ্লেক্স থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, ওখানেই বার্থডে ডিনারটা হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এখানে কালী পূজা সরস্বতী পুজোতে আমাদের এখানে জাস্ট একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়, সব কিছুই হয় যেমন হয় আর কি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এইসব যে অনেক কিছুই হয়, তো ওখানেই খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে চলে এসেছি। আর এখন রাত্রি বাজে 11টা, এখন হচ্ছে ঘুমোতে যেতে হবে খুব তাড়াতাড়ি, কারণ কালকে ভাইফোঁটা, যেটা বলছিলাম ভাইফোঁটার তো আমি বাজার করতে গেছিলাম মানে মিষ্টি কিনতে, আজকে মিষ্টির সাইজ ছোটো হয়ে গেছে, দাম বেড়ে গেছে, তো যাই হোক মিষ্টির দোকানদাররাই রাজা বেসিক্যালি, সে বিজয়া থেকে ওদের চলছে, ওদেরই আর কি এখন মানে বেশ ভালো একটা দশা চলছে আর কি। তো এরপরে কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আজকের জন্মদিনের ব্লগটা আশা করি ভালো লেগেছে, প্রত্যেক বছর যেমন কাটে ঘরোয়াভাবে আমি জন্মদিন সেলিব্রেট করি সেভাবেই কেটেছে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকো, তাহলে আরও 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 অনেক ব্লগ আসবে, আর আরও ভালো খুব এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা এই অবধি। সো এই বছরের জন্য ফর দ্য লাস্ট টাইম হ্যাপি বার্থডে টু মি।